আসসালামু আলাইকুম। রামিসাকে তো নরপশু খেয়ে ফেলল। তার পরিবারের বুক ফাটা কান্না। এর মধ্যে চট্টগ্রামে আবার ৪ বছরের শিশু ধর্ষণ হলো। এই যে ধর্ষণ হলো, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে এই ধর্ষকের বিচার হতে হবে, সর্বোচ্চ শাস্তি হতে হবে। আর যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হয়, তাহলে সেই সর্বোচ্চ শাস্তির বিধান চালু করতে হবে জনগণের দাবি অনুযায়ী। তাহলে একটি মহল সেই দাবিগুলোকে কেন্দ্র করে, এই ধর্ষণ ইস্যুটাকে কেন্দ্র করে সবসময় সরকারকে একতরফাভাবে তারা দোষারোপ করে যাচ্ছে। হ্যাঁ, সরকারের এর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ কেন? ধর্ষণ কি স্বরাষ্ট্রমন্ত্রী করেছে? ধর্ষণ কি সরকার প্রদান করেছে, তারেক রহমান করেছে? তাহলে তাদের ব্যর্থতা কোথায়? তারা তো সর্বোচ্চ শাস্তির, যাতে এই ধর্ষণকারী যিনি ধর্ষণ করেছে তা সে যেন সর্বোচ্চ শাস্তি পায়, সেই চেষ্টা কিন্তু সরকার সবসময় অব্যাহত রেখেছে। আইন বিচার বিভাগ সবাই কিন্তু সেইভাবে কাজ করতেছে। তাহলে সেখানে সময় না দিয়ে একটি মহল এইটাকে কেন্দ্র করে দেশের মানুষকে উত্তপ্ত করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দেশকে উত্তপ্ত করে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। এইটাই কি প্রমাণ হয় না? তাহলে তাই যদি না হবে, তাহলে কথায় কথায় কেন শুধু সরকারকে দোষারোপ করো? এই যে গত ফ্যাসিস্ট আমলে যে সরকার ক্ষমতায় ছিল, তখন কি দর্শন হয় নাই? কোনো লোক তো মুখ করে বলে না যে এই সরকার দায়ী। তখন বাস পড়তো বললে, এখন তো এই সরকার বাস দিতে পারতেছে না। এই জন্য কিন্তু সরকার সবসময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সরকারও চায়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। হ্যাঁ, এই দল কখনোই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। জনগণকে এই দলের উপরে আস্থা রাখা উচিত। তাই দেশের সকল সর্বস্তরের জনসাধারণকে বলবো, কারো উস্কানি, কোনো প্রকার অপপ্রচার দেখে দেশে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকবেন না, দয়া করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরাও অবশ্যই চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।